তোরা কিন্তু মাংস দিয়ে খালি খাচ্ছিস বিদায় যে কম খাবি তা না, পেট ভরে ভাত খাবি কিন্তু, ঠিক আছে? বাবু বল। হ্যাঁ সেটাই সেটাই। এটা সবজি রান্না করিনি যে দেখবি এত মাংস তো তাই দিয়ে যদি খেয়ে পেট না ভরে ডাল সবজি আবার বানিয়ে খাওয়াবো তোদের। কি রে সেই অপুই বেশি করে খাচ্ছে, অপুই খাওয়ার জন্য এত কিছু। এই তোরা লজ্জা করে খাস না কিন্তু, ঠিক আছে? তোরা কি লজ্জা করে খাস না? আমার রিকোয়েস্ট। আরে একসাথে বসে খাবি, যা একবারে সবাই একবারে চলে যাবে। সবাই গরম লাগছে, সব ওই ঘরে চলে যাচ্ছে, যার যার ভালো লাগে ঘরে চলে যা। হ্যাঁ ভাত খেতে বলেছি। কি হলো এখানে তোর ওখানে কি হলো আবার? ও চেয়ারটা ভাঙছিস? আচ্ছা একটু গোল করে বসতে সাহায্য কর, অপুকে একটু বসতে সাহায্য দে। হ্যাঁ না না অপু, হ্যাঁ প্যান্টটা ফাউল হয়ে গেল তো, প্যান্টটা ফাউল হয়ে যাচ্ছে আবার ছিল কাবু প্যান্টটা ছেড়ে দাও, প্যান্টটা যেন না আসে। ঠিক আছে এই দেখ তোরা কিন্তু সব ইয়ং ছেলে পান, হ্যাঁ লজ্জা করে খাবি না, মেয়েরা কিন্তু লজ্জা করে খায় না, ঠিক আছে? ওই জন্য অত মোটা মোটা হয়ে যায়। তোরা মোটা হতে পারছিস না যারা লজ্জা করে খাস তাই, ঠিক আছে? আর তোদের ভাত মাংস যা লাগে অতিরিক্ত আছে, ঠিক আছে? লোক কম দেখে আমি আর সবজি করলাম না। বাবা অত মাংস তাই খেয়ে শেষ করতে পারবি না তোরা। তোদের এ বাবু তুই দেখবি কার মাংস শেষ হয়ে যায় তাকে মাংস দেওয়া হবে, ঠিক আছে? কার? উজানের? হ্যাঁ উজান তো একটু বেশি খায় আমি জানি, ওর বডি দেখলেই বোঝা যায়। কি পুরো কিসের বডি ওর? হ্যাঁ তাই দেখো মুখখানা দেখা কুড়িখানা সত্যি গাছ ওটা খাবি 34টা? কুড়িখানা হয় না, 34টা খায়। কেন ছোট ছোট করলেই তো খেয়ে নেওয়া যাবে, তাই না? হ্যাঁ এক ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার ওয়েট কমাতে হবে, ঠিক আছে? তাহলে বলছে আপনি 2টো রুটি খাবেন। ও কী করতো 5টা রুটির মতো মানে যেটা হয় সেটাই 2টো বানিয়ে ফেলে, মানে মোটা মোটা করে বানিয়ে দেয়। ও ডাক্তার কাছে গিয়ে বলে ওয়েট কমছে না কেন? বলে কটা রুটি খান? বলে 2টো খাই। কেসটা কি 2টো খায় কমে না কেন? তা বলে আবার যাচ্ছে, বলে অনেক দিন হয়ে গেছে। ডাক্তারবাবু ধরতেই পারছে না কীভাবে আমি রুটি কম খাওয়াতে দিচ্ছি, মানে খাবারটা কম খাবে। সে বলে কি আমি বড় বড় করে বানিয়ে খাই 2টো বলেছেন 2টো খাই। আচ্ছা নুনটা দিচ্ছে দাঁড়া। এই দাঁড়া আমি মাংস নিয়ে আসছি, দাঁড়া। কার মাংস লাগবে? এই যে নুন, এই যে দাঁড়াতে পারছি না। আর একজনের থালা তো নড়ছে না রে ভাই, কার বলতো? কুনালের থালা দিয়ে মাংস নড়ছে না তো। হ্যাঁ এই কুনালের মাংসটা নাড়িয়ে দে, নাড়িয়ে দে। কেউ কেউ যারা পাচ্ছিস না তারা নাড়িয়ে দে, যারা পাচ্ছিস। খাবার পরে না
তোরা এখনো হাফ খেয়ে শেষ করতে পারিস নি, দেখে নে। কাকে দেবো বল, কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি। কাকে দেবো বল। সলিড দেবো না? কি দেবো, মাংস? না না, এটা না, এটা না। অপুকে দিয়ে দাও, অপুকে দিয়ে দে। কেউ না নিলে অপুকে দে, কারণ অপুকে শিখিয়েছি। এই যে গলাটা দাও, গলার পাশে এটা দাও। এটা দেবো? হ্যাঁ, আচ্ছা, তুই বলেছিলি আলু সিদ্ধ হবে না, তোকে আমি 2 পিস আলু দেবো কিন্তু। হ্যাঁ, আমি একটু পেয়েছি তো। আর ধরেছিলাম। ও বলছিল আলু সিদ্ধ হবে না। এটা এ বলেনি, এটা মিলন বলেছে। এ বলেছে? ও বলেছে সামনে দাঁড়িয়ে। এটা কি দিচ্ছো? এটা মাংস। ও মাংস শেষ হয়নি ভাই। কি দেবো? আর কাকে দেবো ভাই? থালা ভাড়া করো, থালা ভাড়া করো। ওই থালা, এই তোরা একটা বাটি দে, বাটিতে মাংসগুলো খাই। দাঁড়া, একটা বাটি দিচ্ছি, সব মাংস থালায় রাখি। এত তেল দিয়ে রান্না করি না, জানিস? এত তেল দিয়ে রান্না করি না, আমি তোদের জন্য রান্না করি। মশলা তো খাই না তো। আমরাও খাই না, এই মশলা খাই না। আমরাও খাই না বাবু, তো আমরা নর্মাল খাবার খাই। তোদের জন্য ভালো করে রান্না করেছি। আরে বাবা, তুমি যে পাগলা করতে চাও? হ্যাঁ, তুই বাবুকে দাও পারিস না? না, ওটা দাও, ওটা দাও। পাথরটা আর ওই ড্রাইভার বন্ধটা ভুলে যাবে, রাখে যায়। আর খেতে পারবি না শেষ। হ্যাঁ, আছে মত খাবে। বিলানকে সলিড দেবো না হাড্ডি দেবো? না না, কি দেবো? ও হাড় নিয়ে মজা। হাড্ডি দেবো না সলিড মাংস দেবো? দাঁড়া নো নো। হ্যাঁ দাঁড়া। ও নেবে একটু পরে, এত একসাথে দিতে পারে। না ভাই, জোর ফেলবি না কেউ। জোর করে নিবি না। খেলতে বারণ করলো। মনে আছে স্কুলে কেমন মাংস নিয়ে কাটাকাটি করতে? কত ভিডিও আছে। ঝাল আলাদা তো খেতাম তো, অনেক ঝাল। নাক থেকে আমার জল বেরিয়ে যায়। সবার করে পাঞ্চা দেখ না, টান না টান। জলের জন্য মশলা খাই না। মশলা দিয়ে একটু করে পেটটা ভরে যায়, দেখি মশলা দিয়ে পেট ভরে যায়। হ্যাঁ, এই মশলা দিয়ে করা। স্কুলের মাংসের মধ্যে ভাত রাখবে তো খেতে ইচ্ছে করে, তাই না? হ্যাঁ। আমি আবার তোদের একটা কথা বলছি, কেউ কিন্তু কম খাবি না, পেটে খিদে রেখে বাড়ি গিয়ে ভাত খাবি না। মাংস আরো দেখ, সবজি ফবজি রান্না করিনি, কারণ বেশি করে মাংস দিয়ে ভাত খা, ঠিক আছে? ভাত আছে, মাংস আছে। বাবু, ঝোল একদম করিনি কেন? হোল্ডিং কেঁদে ফেলেছে, এত সুন্দর বানিয়েছে তুমি। মাংস নিয়ে আসছে, ভাবছিস কেন? তো নিজের দাদা বাবা তোরও দাদা আছে? একটা বোল্ট করা আছে, ছুঁড়ে মারলে তুই তো কত বড় তোরও দাদা আছে, মানে কত আমি তো তোর মুখে ফেলবো, তখন তো এইটা তো দাদা ছবি পাঠাবি তো কেমন দেখতে দেখবো একটু। এই আমি এখন দাদাকে দিই এমনি তো ওই একা দাদা শরীরও তোর মতন কেমন তাহলে বয়স কত? তোর তো খারাপ অবস্থা না বয়স সিচুয়েশন বয়স কত দাদা? ভাত লাগবে কারো?
হ্যাঁ এই তোর ওর ভাত লাগবে আমার হ্যাঁ। না না এই পোল্ট্রি কেটে ফেলেছে মানে এই যে বলে এটা সুন্দর মাখতে পারে পোল্ট্রি কেটে ফেলেছে খাচ্ছিস তাহলে? তাহলে তোরও না এই সবাই বল সত্যি মাংস ভালো হয়েছে তো হ্যাঁ ঝাল Thank you, হয়েছে thank you. ঝাল হয়েছে ঝাল ঝাল ঠিক আছে ঝালটা তো ঠিক আছে আমাদেরকে জানা মাংসের জন্য এটা ঠিক আছে ঠিক আছে মাংসের জন্য ঝাল ঠিক এই আছে দেখ আমি কিন্তু মাংস রান্না করেছি মাংস কিছু ভাজিনি দেখেছিস তো তো ডাইরেক্ট কষা মাংস তোরা যদি খেতে চাস এভাবে বানাবি এতে প্রোটিনটা এটা ভালো থাকে খাবারে না ঝাল লাগবে এতে কি হয় খাবারের যে শক্তিটা বেশি থাকে ভালো থাকে আর ভাজলে না শক্তিটা কমে যায় এই যে মাংসটা খাবি তার শক্তিটা মানে যে ভিটামিনটা কমে যায় কি দেবো ওরা খেয়ে শেষ করতে পারছে না ওকে দিতে চাইছি তো আমি ও তো খেতেই চাইছি কাল সকালে আমি যাবো জানি, করিস না ওই জামাটা দেখছিস কেন ঝুলে গেছে তুই ঝুলিয়ে মোবাইল মারতে যাবো আসবো না মাঠে খেলতে আসবো না হয়ে যাবে ভিডিও দেখতে যাবো এই কাকার বাড়িতে যাবো আগে দিন তবে আমি খেলে ওই হাড্ডি সব চিবিয়ে ফিনিশ বানিয়ে হ্যাঁ দেখো না এই দেখো ওরা ইয়ং ছেলে আগে চিবিয়ে যাবে তো দেখো ইয়ং ছেলে গুঁড়ো গুঁড়ো ফিনিশ করে দেবে হ্যাঁ মাংস ভাত কিছু লাগবে না এই, নেবো নেবো আমি এখন উঠছি না নেবো কখন দিবি শেষ হয়ে গেল তো ওটা ভাত আর শেষ হয়ে গেল ওরে ভাই প্লিজ আমার একটা রিকোয়েস্ট বন্ধু বাড়িতে এসেছিস আমি মন ভরে খাওয়াতে চাইছি তোদেরকে যে এই দিনটা না আর জীবনে আমার আজকে এই যে দিনটা মন ভরে গেছে কারণ যে আমিও একটা সময় পার হয়েছি হয়তো আমি এভাবে সুযোগ পাইনি ঠিক আছে কিন্তু ওদের নিয়ে যে আনন্দটা পাচ্ছি তা আমার মনটা আনন্দ লাগছে ঠিক আছে ওর জায়গায় আমি দাঁড়িয়ে আনন্দ পাচ্ছি একটা সময় তোরা বুড়ো হয়ে যাবি হ্যাঁ তখন তোরা মনে করবি যে একটা দিন আমরা এক জায়গায় বসে হ্যাঁ পরীক্ষা শেষের দিন হ্যাঁ কেউ কিন্তু আর এক জায়গায় থাকবে না এটা হলো মেন কথা রেজাল্টটা বেরা গেছে দাঁড়া হয়তো দাও তারপরে আবার বিয়ে শাদী করে বউ গোলাম হয়ে যাবি জল জল তাই না তখন আর বন্ধুদের সাথে যোগাযোগ না থাকবে না। বিয়ে বিয়ে সবাই করবে তুই পোল্ট্রি বাজা তুই বিয়ে আছে এ, তোকে ভাত দেবো তো? আনতো একবার আনতো এ, মিষ্টি, তোকে ভাত দেবো। না একটু জল চলে আসলাম এখানে ডেকে আনতো জি ডেকে আনতো তোকে তোকে করে দে বান্দা তো নিয়ে আসিয়ে পাচ্ছি তো হ্যাঁ। আছে তো কি বলে আমরা বুঝতে পারলাম তো নিয়ে এরা মন জানো যাবে মেরে ফেলে দেবে তাই নিয়ে নিয়ে তাহলে তুই সব আছে তো আনতে হবে না। আমি প্রমাণ তুই দিয়ে তাহলে এই নে, জল খে- এ ভাই, তুই বল, নিয়ে ভাত আসিস ভাতটা তুই লজ্জা করে যাচ্ছিস? না, না। আরে বন্ধুদের মধ্যে লজ্জা কিসের? আর খেতে পারলে ভালো, যে যত খেতে পারবি। হ্যাঁ? ভাতটা মাংস অনেক ঝাল ঝাল সহ্য করতে মাংস নাকে জল পড়ে যাচ্ছে কিন্তু সবথেকেও ভালো খেয়েছে। ঝাল মশলা না দিয়ে যদি পাতলা পাতলা ঝাল দিতে দিতে আরে কড়াইয়ের কন্ডিশন দেখছিস না কি না রকম? না না আমি ঝাল করতে করতে হ্যাঁ। ওই যে মল তোমরা যেমন খাও না হ্যাঁ, ওই তেমন বললে? বললে হ্যাঁ। সবাই এখানে দেখবে তুমি খাতা তুমি দিয়ে পেতে না জানো হ্যাঁ। তখন আচ্ছা, আচ্ছা। গেল তুই বানাতে গেল পারতিস। না না কি করে জিজ্ঞাসা করো ওই মশলাতে পেট ভরি দেয় এ, বুদ্ধুদা, কামিয়া, বুঝতে পারছে না নাকি ঘুড়ি মেরে গেছে তোমার? না গাঢ় হয়ে গেছে দরজা গাঢ়। তার ঘটনাটা হচ্ছে যে ঝালটা বেশি হয়ে গেছে কি বলতো? এর মশলা তোর মশলাকে বাইরে পাঠা কিন্তু মশলা মশলা একটু বেশি হয়েছে কেন বলছি না 5 মিনিট করলে তো ওই মশলাটা মশলাটা জল ছিল তো আচ্ছা, আচ্ছা, বলো, ভালো খারাপ কথা, হয়েছে। মশলাটা এই ডাইটি করে দাও, ডাইটি করে দাও। মশলাটা কি মশলা দিয়েছি বল? মাখা মাখা করলে মশলা মানে তো কি পেঁয়াজ, জোল পেঁয়াজ। না, না, এটা কি মশলাটা কি? তোর মশলা দিয়ে মরে যাচ্ছে দাও, যাই। বল, বল, এবার কি দেওয়া হয়েছে? তুই মোটা হয়ে যাচ্ছে ওই তো আদা আদা, আদা তো ভাই রসুন, হ্যাঁ রসুন, রসুন দিয়ে তো আর ইয়ে দিত পেঁয়াজ। পেঁয়াজ তো দেবে পেঁয়াজ আর টমেটো হ্যাঁ। এটা আনা উচিত ছিল এটা দিয়ে রান্না কর আলু আলু কি আলু তো ওটা তো ইয়ে সবজির মধ্যে এবার আমি বলি লোকে করে কি জানিস, জিরে, ধনিয়া, অন্যান্য মশলাগুলো ভাজে ভাজলে কি হয়, ওইটা ক্ষতি হয়। এখানে আমি সেই সব দিনই আদা, রসুন, পেঁয়াজ, বাস গরম মশলা লাস্টে দিয়ে নামিয়ে দিয়েছি। ওটাই কম করে 5 মিনিট ঝুলন গরম করতে নেমে যাচ্ছে সবজি লাগবে।
ঝাল লেগেছে গান গা ঝাল ঝাল লেগেছে ঝাল লেগেছে গানটা গা বংশী চার্জ নিয়ে গেলে আমি ঝালে মরে যাই আহা সব ডাক্তার হচ্ছে তো ভালো হয়ে যাবে তুই বুঝতে পারলি আমরা কি বুঝতে পারবে Xiaomi Music Speaker. চার্জে বসি Bluetooth mode. ওখানে চার্জে নিয়ে আসো আর আমি কানেক্ট করছি দাঁড়া এ ভাই এ পচা কেন দিচ্ছিস পাঞ্জা হাবড়া মারো না এমন খালি করছে এদিকে তো গাইবো না নাম কি আছে বাবু নাম কি আছে এগুলো কানে হচ্ছে না কেন ভাই কি সামনে এটা সাউন্ডটা হ্যাঁ সাউন্ড বাইরে যায় ওরে সাউন্ড বাইরে কি সাউন্ড নাই কি বলতে এসটি কি নাম এসটি স্টার তার সাউন্ড বাইরে Xiaomi Music Speaker. চার্জারটা কোথায় গেল চার্জার হ্যাঁ চার্জার খুঁজে পাচ্ছি না কেন এই চার্জার খুঁজে পাচ্ছি না কেন কালো কোথায় রেখেছিস এখানে দেখো এখানে ওই পাশে কালো তো ওই পাশে আরে ওইটা বক্সটা কেন যে তাহলে লাইট জ্বলছে না এ বিকাল কি দিছ কি বলছে কি মিলা এখানে এসে এখানে চার্জার দাও মিলানো পকেটে যায় এটা क्या करते हो বিজয় আছে বাবা খান এ পকেটে না উপায় আছে হ্যাঁ এটাই তো খুঁজছি ও চলো এটা না এটা না এটা না পচা ওই ওই রে 85 করে নিয়ে যাচ্ছে মেলা চুরি করে আরে আরে উপায় আছে লাগলে তো চেক কারেন্ট করা হয়নি কারেন্ট হয়নি আরে তো ব্যান্ডটা খুলে একটা চেক করা টর্চ দেখি লাইট মারবি দেখতে পারবি ভিতরে যাতে দেখ দেখ আসলো ওই সাউন্ড কই দেখি একটা মাছের সাথে আরেকটা পিস বাবা এখানে নিয়ে আসতে বলছি এই পঁয়ত্রিশ সাউন্ড কই বাবু বক্সে সাউন্ড কই সাইকেলে বা বাইকে দিয়ে আসবো পারলে আরো মরে যাবে বক্সে সাউন্ডটা বাড়াও পান্ডা কত পার্সেন্ট চার্জে এটা দেখিস 90% খুলে দাও আমার ধরো তুমি চেপে ধরো পান্ডার চার্জ লাগ 90% হয়ে গেছে চাঁদে বসে রেখে গেছে ইট ইজ রেড আচ্ছা এইবার একটা কথা চার্জারে চার্জ হচ্ছে না ঢেকে গেছে আর লেডিস তো এই মিলা নারা যাবে কোথায় হ্যাঁ তাও হচ্ছে না এই মিলা দড়ি বাজে চার্জার হ্যাঁ আছে মনে কোথাও ভিডিও না, ওটা না। আছে আছে খোঁজা হয়ে যাবে না হয়ে যাবে খোঁজা যাবে খাই তারপরে খাই খোঁজা যাবে কি করে যাবে এই ভাতটা খাও এই দেখ কটা দিয়েছে কুমার দিয়েছে পোলট্রি মাংস দিয়েছে আমার প্লেট পুরো এই ফাঁকা আমার এই হাতে আসলে দিয়ে যাচ্ছে এই আজকে তো দিয়ে দিল এই নেট অন কর না তো বলবি তো লাগবে তো বলবি আরে কাজ এটা চার্জ হচ্ছে না আচ্ছা দুপুরে কিছু না খেয়ে এসে খাবে বলে সকাল থেকে না খেয়ে আছে পান্ডা আরে ভাই আসতে নাকি খেয়েছি বলে জল পান্ডা করে সকালে না খায় জলবারের আগে খেয়েছি ভাবি ভাই আমি এক পিস মাংস এক পিস আলু দানাটা দাও তো দানাটা দানাটা দানা তো না হ্যাঁ হ্যাঁ পাঁচে বলে ব্রাহ্মণ পাঁচে ছাড়া আচ্ছা এখন ব্রাহ্মণ না আমার এটা ছিল ওই কি দেবো?
জামা পরে সুন্দর বাবা বাহ ছি ছি হাঁটি নিয়ে চলে বসে আছে এ সুন্দর 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 এটা একটা ব্রাহ্মণ বই আলু জন এখানে তো রাত দিনে কত নিয়ে আসে হ্যাঁ এগুলো সব খাওয়া जो प्लान करो उसको दिल्ली अब हमने उसका दूसरा दिन में जाकर इसको खड़ा दे दिया भाई आलू बदला ना ना सीमे करी রাজু কুমার আমার একটা বন্ধু বলেছে আমার পাশে ছিল কথা বলছি এখন আমি আসতে একটা বিষয় আছে বলে কি পাশে কথা বলে দিয়েছি আর নাদিন টাইম করছে আমার সাথে মেল করা আমার সাথে কথা বলা যায় আর না শুনতে না ও বলছে না 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 ফোন কেটে দিয়েছে ঠিক আছে এখন আপনার ছেলে তো খুলে করে সব লাগিয়ে দিয়েছে রিলেশন খুলে দিয়েছে আর ওদের বলতে পারছি না এটা অপু আর কি করে আজকে বিয়ে না না সবাই খাচ্ছে এই পডকাস্ট করে নিয়ে সাদা জামা গর্ব আমাদের পাশেই এ না সাদা সাদা এক সেকেন্ড তোর পাশে বলেছিস সাদা সাদা মিলে গেছে ওটা ডিজাইন হালকা লাল না সাদা সাদা মিলে গেছে তোরা বিয়ে করছিস তো বিয়ে করলেই ফাঁসবি হ্যাঁ হ্যাঁ তারপরে ও ওকে বিয়ে দিতে চাইছে ওকে ফাঁসাতে চাইছে ঠিক আছে এটাই হলো ঘটনা তাই তো ওটাল বিশ্বরে পথে যে বলেছে পার্টনারশিপ আমি ওটা তুই বাবা এ আমি আছি সবাই আছে এখানে সবাই আছে আমার বাবা পান্ডা আর পোল্ট্রি যেটা বিয়ের সামনে হয়ে যায় দেখ কথা দিবি তো এ বাবু এই পুরো যে তোরা যদি সকাল সকাল আসতি এসে তরকারি ফরকারিগুলো রান্না করতি ডাল রান্না করতি ভালো হতো হ্যাঁ এসে কোনটা সকাল সকাল তুই তো কাল মানে আউপা আমাকে বললো বিকালে আসতে আমরা কি করব না তোদের এবার বাড়ি থেকে ফোন আসছে তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য না এর জন্য ঠিক আছে 10টার সময় বাড়ি ঘুমাবি না ঠান্ডা না কালো সাদা পাগলা এ আমাদের ঘরে থাকার অনেক জায়গা আছে তোদের মধ্যে 15 জন আসলেও থাকতে পারবে অন্যগুলো কিন্তু থাকে হ্যাঁ আমি চার্জার নিয়েছি তাহলে অন্যদিন আমার এখানে থাকে ঠিক আছে আমরা বাইক বই চলে যাচ্ছি তোরা সবাই যোগাযোগ রাখিস হ্যাঁ ঠিক আছে বড় হয়ে যাবি খুলে দাও না কি দেবো মোবাইলটা খুলে দাও না না রে ছাড় না ঠিক আছে ঠিক আছে থাক ছাড় না কে এটা দাদা দাদা না তো দাদা না অন্য কেউ দাদা পান্ডা কি হচ্ছে এইসব দিন না তোমার মাঠ করে দেবো বাবু ওকে ওদের দুজন মিলে এই যাও। অপুর সাথে মেসেজ করতে অপু ভালো আছিস হ্যাঁ ওদের দুজন থালা ভাত নেই ভালো লাগবে না ভালো লাগবে কি লাগবে না আমাদের খাওয়া তারপরে উঠবি। আমার এখন আগে পরে বলবে আমি না পরে বলছি দেখ আরে আমার ফোন করে সুইচ অফ করে তোর পাশে আছে দেখ সত্যি বলতে কি বলতো খেয়ে মানে কোনোদিন গরিব হয় না ঠিক আছে গরিব হয় কেন জানিস অপচয় অপচয় আজকে আমার লাগবে একটা শার্ট আমি 3টে শার্ট যদি কিনে নিয়ে আসি আজকে আমার ঘরে একটা ভালো শার্ট আছে যদি আমি আরো একটা শার্ট দেখলে পছন্দ হয়ে গেল তার মানে কি হাতটা ওখানে হ্যাঁ ওখানে জল থাকলে দিয়ে নে আর নাহলে ওই ছোট একটা বালতি লাইট জ্বালিয়ে নে বাইরে গামলা আছে হ্যাঁ, কালো গামলা ও পরের লাইটটা ওখানে দেখ একটা মগ আছে ছোট বালতিতে জল আছে দেখ হ্যাঁ ওই জলটা ইসের মধ্যে ফেল এসির মধ্যে ফেল এসির মধ্যে ফেল এই না হচ্ছে না একটা ম্যাজিক দিবি পোল্ট্রি ভাত খেয়ে যায় কোনো খাস নেই কি করছিস তুই বলছি যে হাত ধুতে চলে গেলি পোল্ট্রির মরণ হবে না আর খাবো না ওগুলো কি এ আমার খাওয়া হয়ে গেছিল ক্যামেরায় ধরা পড়বে যা হবে হ্যাঁ ক্যামেরা ভিডিওটা এখন হবে না ভাতটা পুনা ঢেলে দিল এই যে ক্যামেরার লোক ভাত দেখ ঠিক এই বলছে এই ভাতটা গিলাবো তো কি আর কেলাবো না গিলাবো বলেছি তোরা কে কটা বিয়ে করবি রে
সুরাজ 10টা হ্যাঁ দেখ হ্যাঁ সুরাজ 10টা মিলান দুটো বলছে হ্যাঁ একটা চালাতে পারবি কিনা সন্দেহ। আমি তো বিয়েই করব না কে বিয়ে করবে না? আমি কদিন আগে অপুর পেছনে পড়েছিল ওটা আমি না অনির্বাণ করেছিল একটু ভুলভাল হয়ে যাচ্ছে ও তো তোর পুনালে পেছনে পড়েছিল তারপরে না কার কথা বলছিলি? এই কথা বলছিলি? অনির্বাণ অনির্বাণ ওই ফোনে একটু লেডিস কথা বলছিল। পুনালের পেছনে পড়েছে গাড়ি বাড়ি চাবি পাবি দিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে এর পেছনে পড়েছে এর পেছনে পড়েছে জড়িয়ে টড়িয়ে ধরতো কি সব কাণ্ড। কারণ না আমাদের স্কুলে দুটো মানুষ ছিল বাকি সব অর্ডার বুঝছো ও সামনে সবাই নিয়েছিল আর আমরা মিলানকেও ধরেছিল তো। হ্যাঁ মিলনকে দুদিনের জন্য করেছিল না 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 ধরে যায় ধরেছিল। কথা বলছিল এ তুই আবার এগিয়ে যেতিস ও দেখে না 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 ছুটে পালালো এই ভাতগুলো সব গামলার মধ্যে তুলে দে, যারা যারা খেতে পারবি না কুকুরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে খেতে পারবি না দিয়ে দে বাড়িতে আর বাবুর না খেতে পারলে রেখে দিস থালায়, আমি খেয়ে নেব। আর যারা খেতে পারবি না ওইটা আমি কুকুরকে দিয়ে দেবো। ঠিক আছে। আবার 3 মাস পরে রেজাল্ট পাবো মাস না আড়াই মাস 2 মাস হলো তুই জায়গায় দেখ রেজাল্টের পরে না আর সুযোগ হবে না, এখনই মনে কর তোরা সবাই পাস করে গেছিস, হ্যাঁ ভাই ঠিক আছে? সবাই সুরাজ বলছে এনকে মানে বইছে আগে এনকে বল এনকে পাস না তখন ও এনকে বলে যেতেই ও পারবে বলছে বড়ফাই আগে হ্যাঁ আরে এনকে বলে হবেই না ভাই ভাইটা বলছে কমার্স নেবে কুনাল বলছে কি বলছিস তুই কি বলি কমার্স নেবে নাকি commerce নেবে। কি তুই কম হ্যাঁ এই না না এই পারি শব্দ পারিস এই এই দাদা 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 কি? এই দাদা 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 ও ফুটবল নেবে। এই দাদা তুমি দাদা কমার্স নিবি জানিস তো ঘরে থাকতে কমার্স নিবে কমার্স সায়েন্স নিলে এই যে তুই বুঝছিস পরীক্ষার সামনে তুই কিন্তু পারবি না এগুলো কমার্স সায়েন্স নিলে সবসময় বাড়িতে বসে বসে তোকে পড়তে হবে করতে হবে দাঁড়িয়ে পড়তে পারি প্রথমে। না না তো ঘরে বসে পড়তে হবে সবসময় যদি এরকম যদি আড্ডা মেরে এই, সবাই পাস করে তো ওরকম ভাবিস না 40 নাম্বার না ওই 35 নাম্বার সেভেনের কথা এই কথা বলছে হ্যাঁ সবাই মোটামুটি ওই মধ্যে গামলার মধ্যে খাবারটা তুলে দিবি, ঠিক আছে? চলে যাবে। এই স্কুলে আচ্ছা তুই কি নিবি বল তাকে সেটা বল আমার ও কি নেবে ও অনির্বাণকে নেবে। আরে ভাই ভালো সাবজেক্ট নাম্বার কথা বল আসলে সায়েন্স ভালো নাম্বার না হলে আর তুই সাইন্স নিবি এই সায়েন্সে তোরা মনে করছিস এ ভাই এ এক্সেল ভাই এ সায়েন্স নিতে পারবে না তোরা কি এখানে কেউ পারবে না তুই ভাবছিস সায়েন্স অনেক কুনালে একমাত্র সায়েন্স নিলে কুনালি পারবে কারণ ও যেই ম্যামের কাছে পড়ে ওই কুনাল কি মাত্র ওরা ভাবছো ওরা ওই 10 অবধি পড়ে ভাবছিস হালকা সায়েন্স পড়লে না ঘর দিয়ে বেরোতে পারবে না কুনাল আড্ডা দিচ্ছে আড্ডাও দিতে পারবে না সায়েন্স পড়ে বসে থাকতে হবে 12 ঘন্টা করতে হবে কিন্তু আর্টস পড়ে আর্টস নিয়ে আবার আমরা এইটা ভাবছি আমি সহজ ভাবে সহজ তো আর্টস না না সহজ না তুই পুরো তো পাস করতে পারবি তা পাস করা মুশকিল ওটা পাস করা হেভি মুশকিল তাও পড়তে হবে তো নিয়েছিল আর্টসে তাও পড়তে হবে কিন্তু তুই একটুখানি ঘুরে তো পাস করতে পারবি চারদিকে ঘুরে ঘুরে সাবজেক্ট আবার কি